আল্লাহর কি আশীর্বাদ দেখেন, আওয়ামী লীগ ক্ষমতায় এসে সেইটি পার্লামেন্টেই পাশ করিয়ে ৪ দশকের পরে সেই বিচারটি করেছে। ধৈর্য হারা হবেন না। দেখবেন মাননীয় প্রধানমন্ত্রী যা একবার মুখ দিয়ে বলে থাকেন, তিনি তা করে থাকেন। আপনাকে ধৈর্য ধরার পরামর্শ দিচ্ছি। আল্লাহর কি আ আশীর্বাদ দেখেন, আওয়ামী লীগ ক্ষমতায় এসে সেইটি পার্লামেন্টেই পাশ করিয়ে ৪ দশকের পরে সেই বিচারটি করেছে। ধৈর্য হারা হবেন না। দেখবেন মাননীয় প্রধানমন্ত্রী যা একবার মুখ দিয়ে বলে থাকেন, তিনি তা করে থাকেন। আপনাকে ধৈর্য ধরার পরামর্শ দিচ্ছি। আপনারা জানেন যে দুঃখজনক ঘটনা, জাতির পিতা বঙ্গবন্ধু হত্যাকারীদের কানাডায় আছে, আমেরিকায় আছে। এখনো আনা সম্ভব হয়নি। তারা স্বস্বীকৃত খুনি, আত্মস্বীকৃত খুনি। যারা নিজেরা নিজের মুখে স্বীকার করেছে যে আমরা হত্যা করেছি। তাদেরকে এখন পর্যন্ত চুক্তি না থাকার কারণে বাংলাদেশে আনা সম্ভব হয়নি। আর মানবিকতার নামে আপনি একজনকে খুন করে আপনি পালিয়ে সেখানে থাকবেন, তাকে দেশে এনে ফাঁসি দেওয়া যাবে না। এই হচ্ছে মানবিকতা। সুতরাং তারেক রহমানকে কবে আসবে সুনির্দিষ্ট তারিখটি হয়তো আমি বলতে পারি না। কিন্তু যদি আইনগত প্রক্রিয়ার মাধ্যমে বন্দি যে চুক্তি হয় এবং সেটার মাধ্যমে অনেককে আনা হয়েছে ইতিমধ্যেই, যেমন ধরেন আমাদের দেশে হয়তো আমেরিকায় যে পালিয়ে গেল আনার ভাই, এমপি আনার ভাইয়ের যে খুনি শাহিন আখতারুজ্জামান শাহিন, হ্যাঁ, তাকে কিন্তু বাংলাদেশ ফিরিয়ে আনতে পারবে না, কিন্তু ইন্ডিয়ার সাথে চুক্তি থাকার কারণে যেহেতু ঘটনাটা ইন্ডিয়াতে হয়েছে তাকে হয়তো বা ফিরিয়ে আনা সম্ভব, যেটা আমি কিন্তু তারেক শুনেছি। রহমান কিভাবে আনা সম্ভব? তারেক রহমানকে আমি যদি সেটাই পার্টিকুলার আমি বলছি, সেটাই আমি আসছি যে সেইখানে বাংলাদেশ আওয়ামী লীগ আর যাই করুক আইন বহির্ভূত কোনো কাজ করবে না। আইনের মাধ্যমেই যতদিন আইনের মাধ্যমে লাগুক না কিভাবে, কেন। যেখানে এক্সট্রাডিশন এগ্রিমেন্ট আমি বলি নাই, সেটাই আমি জানতে চাচ্ছি জাতি আপনার। কিভাবে আনবে আমি বলছি, একটু সময় দেন, ধৈর্য ধরেন, অধৈর্য হলে তো মুশকিল। জি। ব্যাপারটি হচ্ছে আপনি দেখেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুরকে ৭৫ সনে হত্যা করা হলো। ইনডেমনিটি অর্ডিন্যান্স জারি করলো জিয়াউর রহমান, বিচার করা যাবে না। পরবর্তীতে সে আবার ইনডেমনিটি অ্যাক্ট করা হলো, যার মাধ্যমে বিচার করা যাবে না। কিন্তু আল্লাহর কি আশীর্বাদ দেখেন, আওয়ামী লীগ ক্ষমতায় এসে সেইটি পার্লামেন্টেই পাশ করিয়ে ৪ দশকের পরে সেই বিচারটি করেছে। ধৈর্য হারা হবেন না। দেখবেন মাননীয় প্রধানমন্ত্রী যা একবার মুখ দিয়ে বলে থাকেন, তিনি তা করে থাকেন। আপনাকে ধৈর্য ধরার পরামর্শ দিচ্ছি। এখন মানে আসেন, যেটা 16 বছরও সত্য হয়নি, কথা, আরো এটা সম্ভাবনা সত্য আছে কথা বলে যে আপনি। আওয়ামী লীগের সময় জঙ্গি হামলা হ্যাঁ, হয়েছে, এটা অস্বীকার করার রাইট। কোনো উপায় নেই। আওয়ামী লীগের সময় অনেক জঙ্গি হত্যা হয়েছে, কিন্তু জঙ্গিদের রাষ্ট্রীয়ভাবে পৃষ্ঠপোষকতা দেওয়া হয়েছে কিনা, এইটা হচ্ছে বড় প্রশ্ন। যেমন আমাদের শোলাকিয়াতেও কিন্তু জঙ্গিরা গিয়েছিল, কিংবা হলি আর্টিজনও কিন্তু ১৬-১৮ জনকে কিন্তু হত্যা, ১৬ জনের মতোকে কিন্তু হত্যা করেছে। এটা কিন্তু আওয়ামী লীগের সময় হয়েছে, কিন্তু প্রমাণিত হয়েছে আওয়ামী লীগ সরকার এর ব্যাপারে ব্যবস্থা নিয়েছে। কিন্তু ২১শে আগস্ট বিএনপি যদি জজ মিয়া নাটক সাজিয়ে এটাকে ভিন্ন খাদে প্রবাহিত করার না চেষ্টা করা হতো, তাহলে কিন্তু মানুষ সন্দেহ করতো না। রমনার বটমূলের ঘটনায় কিন্তু আওয়ামী লীগ কোনো নাটক করেনি, নাটক সাজায়নি। এটাই হচ্ছে আওয়ামী লীগ কিন্তু এই যে আর জনাব শহীদুল বিএনপির ইসলাম বাবু যেটা পার্থক্য। বলছেন যে এইটা যাতে অবসরপ্রাপ্ত একজন বিন্দুমাত্র অবসরপ্রাপ্ত একজন ত্রুটি আছে তা পুলিশ নিশ্চিত করতে অফিসারকে পারবে। এনে তদন্ত কর্মকর্তা বানিয়েছেন আপনারা, এরপর দেখা যাচ্ছে তাকে দিয়ে তদন্ত করিয়ে এক পেশে একটা রিপোর্ট দেওয়ানোর কারণেই তারেক রহমানকে আসামি করা সম্ভব হয়েছে। এটা কি নাটকের অংশ কিনা? এক। আর দুই হলো, যেখানে মিটিং হবার কথা ছিল না সেখানে করা হয়েছে, ইচ্ছাকৃত ভাবে করা হয়েছে কিনা, এই ধরনের অনেকগুলি অভিযোগ তো তাদের পক্ষ থেকে করা হচ্ছে এই ঘটনা। প্রশ্ন দুটির উত্তর আমি একটু দুটোর উত্তর দেব। এক, যিনি সেই সময় কর্মকর্তা ছিলেন, তার সময় একটা ভুল কথা বলা হয়েছে, তিনি কিন্তু এমপি নন। এটা আমি তিনি এমপি আপনাকে নমিনেশন পেয়েছে, সেটাই বলেছে, এমপি এমপি হতে নন পারেন। বলা হয়েছে, নমিনেশন পেয়েছে, এমপি হয়েছে, সুতরাং এমপি নন, নমিনেশন পেয়েছে। নমিনেশন পেয়েছে, এবং হ্যাঁ। এবং নমিনেশনটা পেল কবে? ২০২৪ সনে। আর তিনি হুম। তদন্ত করেছেন কবে? এক্স্যাক্টলি যদিও নাও বলতে পারি, সেটা হচ্ছে ২০১০-এর পরে শুরু করেছিলেন। ২০১০-৮-এর পরে, তো অবশ্যই ১০-এর পরে আসলে। তারপরে কিন্তু হুম। ১৪ বছর কেটে গেছে। একজন যদি দলের ক্ষেত্রে নমিনেশন পাওয়ার যোগ্য আর হয়, তখন তো তিনি পুলিশেও তিনি ছিলেন না, তিনি কি তো অবসরে করেছেন চলে গেছেন, না তাকে আনতে হলো। করেছেন সেটা সেটা আমি বলতে, সেটা সরি, প্রশ্নটা শুনিনি, মানে প্রশ্নটা তিনি শুনিনি। তো তখন অবসরে চলে গিয়েছিলেন পুলিশ হিসেবে, হ্যাঁ, পুলিশের চাকরি থেকে অবসরে, তাকে আবার আনতে হবে কেন?
এই তদন্ত কর্মকর্তা হিসেবে নিযুক্ত করার জন্য? প্রথমত এমন কোনো নিয়ম নেই কোথাও যে কাউকে তদন্ত কর্মকর্তা আনা হবে না। এটা আইন ভঙ্গ করে করা হয়নি। আইনের মধ্যে যদি এটা ব্যত্যয় হয়ে থাকে সেই ব্যাপারে আপনি কথা বলেন, কিন্তু আইনের মধ্যে থেকে কিছু করলে আপনি সে ব্যাপারে কথা বলতে তার মানে পারবেন না। এখানে কোনো মেডিটেটেড কোনো গন্ধ আপনি পাচ্ছেন না, যেটা আপনি? আইনের বাইরে বাংলাদেশ আওয়ামী লীগ যায়নি, একটু আগে বলেছি এখনো বললাম। যদি পারেন খুঁজে বের করে দেখেন আইনের বাইরে গেছে। দ্বিতীয়ত, হুম। আপনি বলেছেন জনসভার পরিবর্তন করার কারণেই এই ঘটনাটি ঘটেছে। আমি বলছি না, বিএনপি থেকে এরকম সবসময় যে অভিযোগ কোনো করছে। মূর্খ লোক এই কথা বলবে না হুম। যে একটা জনসভার স্থান না হয় পরিবর্তন করা হয়েছে। পরবর্তীতে আপনি যদি পত্রিকার বিজ্ঞাপনগুলো দেখতেন, আগের দিনের বিজ্ঞাপন, হুম। তাতে কিন্তু বঙ্গবন্ধু এভিনিউ লেখা ছিল। পত্রপত্রিকার গুলো আমাদের ছড়ানো আছে সারা বাংলাদেশে, আপনি একটু দেখে নিন। তৎকালীন বিএনপি দ্বিতীয়ত বিএনপি সরকার তো দ্বিতীয়ত এক জায়গায় আপনাদেরকে দ্বিতীয়ত নির্ধারণ করেছিল বঙ্গবন্ধু এমনি। দ্বিতীয়ত হ্যাঁ। হুম। দ্বিতীয়ত দ্বিতীয়ত কেউ জনসভার স্থান পরিবর্তন করবে, তার জন্য আপনি আর্মিতে ব্যবহার করা গ্রেনেড ব্যবহার করবেন, গুলি করবেন, পুলিশের কাছে সাহায্য চাইলে সাহায্য পাওয়া যাবে না, হসপিটালে গেলে সরকারি হসপিটালগুলো সেই সমস্ত রোগীকে ভর্তি করবে না। হুম। এইটা তো আসলে আপনারা, এর নিশ্চয়ই কোনো ব্যাখ্যা আছে যে হয়তো নিশ্চয়ই। হসপিটালের রোগী বেশি ছিল সেই সময়, হয়তো বা সরকারি হসপিটালগুলোতে ভর্তি করা হয়নি। মানে জজ মিয়া নাটকের যতগুলো পার্ট করা দরকার সবগুলোর প্রথম থেকেই হয়েছে। এবং আরেকটি বড় ব্যাপার, সেটি হচ্ছে আলামত নষ্ট করে ফেলা হয়েছে। সেই মুহূর্তে মিটিং এর পরপরই সেই জায়গাটি পরিষ্কার করে ফেলা হয়েছে। কেউ কোনোদিন করে না। প্রথমত আলামত নষ্ট হয়ে গেলে মামলায় পরবর্তীতে শাস্তি দিতে অসুবিধা হয়, সেই কাজটি বিএনপি করেছে। সুতরাং সেভাবেই আপনাকে চিন্তা করতে হবে। আর নিজের গা বাঁচানোর জন্য খুনের আসামিও অস্বীকার করে যে সে খুন করে নাই। হ্যাঁ, কিন্তু একচেটি আপনারা বলছেন যে বিএনপি নাটক করেছে এবং পরিকল্পনা করেছে। আপনাদের এটা পরিকল্পনা আহ, করার বা করেছেন আপনারা, এই ধরনের যে অভিযোগ আছে সেটাকে আপনি সরাসরি নাকচ করছেন। প্রশ্নটা হলো যে বিএনপি সরকারের আমলে যেখানে আপনাদেরকে একটা নিরাপদ জায়গা দিয়েছিল, সেই জায়গা থেকে সরিয়ে গিয়ে আপনাদের ইচ্ছা মতো আপনার আরেকটা জায়গাতে ওই উৎসব ওই ইয়েটা করেছিলেন, কি বলে এটাকে, সমাবেশটা করেছিলেন বলেই বলা হচ্ছে যে আপনাদের কোনো একটা পরিকল্পনার অংশ হতে পারে আপনারা স্থান পরিবর্তন। সে কারণে এখানে কোনো ধরনের নাটকের বিষয়টা রয়েছে কিনা, যদিও সবগুলি ঘটনাই দুঃখজনক, কিন্তু আসলে একে ব্যাপারটি অপরকে। হচ্ছে, মাননীয় প্রধানমন্ত্রী তৎকালীন বিরোধী দলের নেত্রী, তিনি নিজের ভ্যানিটি ব্যাগে করে গ্রেনেড নিয়ে গিয়েছিলেন এবং তিনি হুম। নিজেকে হত্যা করে হুম। পার্টিকে বাঁচিয়ে রাখতে চেয়েছিলেন। তিনি একটি বিরাট কাজ করেছেন, সমস্ত নেতাদের তিনি হত্যা করতে চেয়েছিলেন এবং নিজে গ্রেনেডের নিচে যাওয়ার জন্য একদম অস্থির হয়ে পড়েছিলেন। এই তো আপনার কথা, এই তো আপনি বলতে চাচ্ছেন। এটা মানুষের আমি বুঝতে বিবেক পারছি না, এটা বিবেচনা বুদ্ধি বলে একটি বক্তব্য কথা বললাম আছে, না, এই ধরনের প্রশ্ন বিবেক সেই বিবেচনা বলে একটি তৎকালীন কথা সময় থেকে। আছে। জি। এবং পরদিন হুম। পার্লামেন্টে চলাকালীন সময়ে বেগম হুম। খালেদা জিয়া এ ব্যাপারে এত বড় একটি ঘটনা ঘটে গেল, একজন বিরোধী দলীয় নেত্রীর একটা হুম। বিবৃতি পর্যন্ত দেন নাই। দলের পক্ষ থেকে একটি দুঃখ প্রকাশ পর্যন্ত করা হয়নি। দলের হুম। পক্ষ থেকে কোনো প্রকার এর সাথে কোনো প্রকার বিবৃতি দেওয়া শুরু করে কিছুই করা হয়নি। না না, দেখতে যাইতে চাইছিলেন তো এটা আপনারা অনুমতি দেখতে দেন নাই যেতে বেগম চাইছেন। খালেদা। আজকাল তো নতুন হ্যাঁ। নতুন নাটক হচ্ছে, আজকাল একদম নতুন নতুন নাটক। যেমন কোকো জিয়া মারা গেলে ওই বাসায় আপনি, গেল, দরজা খুললো না, এখন তার বিপরীতে কিছু তৈরি ওইটাই করতে তো হবে। নাটক, ইতিহাস এটাই তো ইতিহাস নাটক। নিজেরা তৈরি করেন না দয়া করে, ইতিহাস নিজেরা তৈরি করেন না। প্রথম প্রথম এইসব কথাগুলো দয়া করে বলেন। মিথ্যা মানে সত্যকে সত্যই, আমার দল যদি কোনো ভুল করে থাকে সেটা আমি স্বীকার করব, কিন্তু আপনি মিথ্যা কথা না, বলে আপনি কোনো আরেকজনের ভুল সাহায্যে করে মাছ নাই। থাকার চেষ্টা করবেন, এই কথা দয়া করে বলেন না, দয়া করে বলেন না। আমরা যখন জানি ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে, ওই যে নতুন ভাই জানেন ওনার এলাকায় হসপিটাল, সেই হসপিটালে রোগী ভর্তি করে নাই, সেই সময় কেউ যায় না, সব প্রাইভেট হসপিটালে যেতে হয়েছে, ছোট ছোট প্রাইভেট হসপিটালে। এইটা হয়েছে সেই সময়, যদি সরকার পক্ষে থাকতো তাহলে হয়তো কোনো ফ্লোরই ওপেন করে দিত, যে যারা আহত আসছে, নতুন ভাই জানে, জিজ্ঞেস করেন, আমার পরে তাকে জিজ্ঞেস করেন কথা আমি ঠিক বলেছি কিনা। কি ধরনের অদ্ভুত অদ্ভুত কথা বলেন। এবং সেই সময় বলা হয়েছিল যে ব্যাগ থেকে নিজে আত্মহত্যা করার জন্য এইসব কথা হচ্ছে। এইসব কথাবার্তা মানুষের মনে দুঃখ দেয়, জনপ্রিয়তা কমায় এবং মানুষের প্রতি যে অনুভূতি আছে মানুষের, সেটা নিয়ে সন্দিহান করে। এই জন্য বিএনপির আজকে এই অবস্থা। এই জন্য বিএনপির আজকে এই অবস্থা।